তো গাইস আজকে এসেছি আমরা সেমি অটোমেটিক ওয়াশিং মেশিনের কাজে। তো এই ওয়াশিং মেশিনটা আমরা এসে দেখলাম, তো কাপড় ছিল, তো কাপড়টাকে বার করলাম, তারপরে বললাম কি সমস্যা হয়েছে। তো কাস্টমার বলছে সমস্যাটা হচ্ছে কি এই দিক দিয়ে জল যাচ্ছে ভিতরে মেশিনের, ওয়াশিং মেশিনের, আর ড্রেন মোটর দিয়ে বের হয়ে যাচ্ছে, এদিকে ঢুকতে না ঢুকতে ওই দিক দিয়ে বার হয়ে যাচ্ছে। তো এটা কারণ একটা কারণে হয়, তো কারণটা আমরা বলবো না, আপনারা দেখুন তারপরে বুঝতে পারবেন আপনারাও, তারপরে আমি বলবো। তো আমরা পিছনে নাটটি খুলে নেব, নাটটা খুলে তারপরে আপনাদেরকে বলবো কিভাবে কি করতে হবে। সেমি অটোমেটিক ওয়াশিং মেশিনে যদি ড্রেন দিয়ে জল বার হয়, তো যে আমি করছি আপনারাও ওই করবেন, আশা করছি ঠিক হয়ে যাবে। তো ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও গাইস, আপনাদের অনেক সাপোর্টের দরকার। আপনারা একটু সাপোর্ট করলে গেলে আমার খুবই ভালো হবে, উপকার হবে। আপনাদের সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগবে না, তো সাবস্ক্রাইব করে দিও গাইস। পিছনে ঢাকনাটা খুলে নিলাম, এবার আমি আপনাদেরকে ট্যাপটা চালু করে দেখাবো কী রকম জল ড্রেন দিয়ে যাচ্ছে। একদিক না জল ঢুকছে ওয়াশিং মেশিনে, একদিক না বার হচ্ছে। তো দেখতে পেলে এদিক দিয়ে যাচ্ছে জল, আবার ওই দিক দিয়ে আপনাদেরকে দেখাবো ড্রেন মোটর দিয়ে কীরকম জলটা যায়। এই যে দেখতে পাচ্ছ একদিক দিয়ে যাচ্ছে একদিক দিয়ে বার হচ্ছে। কথা তো ঠিকই বলেছে কাস্টমার। তো আমরা এই জিনিসটাকে আমরা ঠিক করার চেষ্টা করব। তো আপনারা দেখুন, তো দেখতে পাচ্ছেন জল কীরকম বার হচ্ছে স্পিডে, ভালো স্পিডে। তো এই যে বেলুন আছে এই দিক দিয়েই জলটা ড্রেন হয়ে যায়, বেলো নাম বলে এটাকে। তো আমরা খুলে দেখলাম, তো দেখতে পাচ্ছেন কীরকম কাচড় আছে, অনেক কাচড় আছে। এগুলো কাচড়া থাকলে গেলে ড্রেন দিয়ে জল বার হবে। তারপরে দেখতে পাচ্ছ একটা বোতাম পেলাম প্যান্টের, বোতামটা দেখতে পাচ্ছ এইটাও ভিতরে আছিল। তো এটার জন্য হয়েছে 100% ওটার জন্যই হয়েছে। তারপরে আমরা দেখে নেব কী নোংরা আছে, সবটিকে আমরা একটু করে পরিষ্কার করে নেব। তো আপনাদেরকেও দেখিয়ে দিই এই নোংরাটা কীরকম আছে। যেই জায়গায় যাবেন ভালোভাবে কাজ করবেন, কাস্টমারও হ্যাপি হবে, আপনারাও হ্যাপি হবেন। আপনাদের একটু সময় লাগলে গেলে কাজটা যদি ভালো হয়, তো কাজটা করতে গেলে কোনো অসুবিধা নাই। তো আমি ওই চেষ্টা করি কাস্টমার যদি হ্যাপি হয়, তো আমাকেও খুবই ভালো লাগে। ভেবে নিই কি আমি নিজের বাড়িতে কাজ করছি, এভাবে ভেবে নিই, তো অনেক সুন্দরভাবে কাজ করব। তো দেখতেই পাচ্ছ কীরকমভাবে বেলোটা পরিষ্কার করে নিলাম, ভিতরটাও একটু পরিষ্কার করে নেব, কেন কি ভিতরে একটু নোংরা আছে। এই যে বার করছি আমি, তো বার করে আপনাদেরকে বেলোটা ধুয়ে দেখাবো কীভাবে ধুতে হবে। কেন কি ওই যেটা টাইলে গেছে ওটা তো টাই খুলবো না, আর খোলা যাবে কিন্তু আমি খুলবো না। ওটা জন্য ডিব্বাতে জল নিয়ে চলে এসেছি, বেলোটাকে আমি ডুবিয়ে উঠে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে পরিষ্কার হয়েছে, সুন্দরই হয়েছে, আগে থেকে বেটার হয়েছে। তো আমরা এভাবে পরিষ্কার করে নিলাম, এবার আমরা ফিট করে নিব। যেভাবে আমরা খুলেছি ওইভাবে ফিট করব, ভালোভাবে প্যাচ দিব। পেঁয়াজটা ভালোভাবে না দিলে গেলে ব্যাকা হয়ে যাবে, তো ভালোভাবে দিতে হয়, না দিলে ব্যাকা হয়ে যাবে। ওটার জন্য সমান লেভেলভাবে পেঁয়াজ দিতে হবে আরামসে। ওটার জন্য আমরা দিয়ে দিলাম ভালোভাবে, আস্তে আস্তে পেঁয়াজ আস্তে আস্তে দিতে হবে যদি অসুবিধা না হয়। তো আমাদের টাইট দেওয়া হয়ে গেল, এবার আমি চেক করব আবার জল দিয়ে আমরা। তো প্রথমে জলটা ছেড়ে দিলাম, তো যে দেখি মেশিনের জল পড়ছে কিনা। তো আগে ড্রেন দিয়ে আর জল বার হয় না, আমরা টাইলসের উপরে রেখে দিয়েছি। যদি জল বার হতো তো পুরো টাইলস একদম আরও জলে ভরে যেত, ওই জায়গা জল হয়ে যেত। ওটার জন্য আমরা দেখে নিলাম টাইলসের উপরে রেখা, তো জল আর পড়ে না। আমাদের কাজ সাকসেসফুল হয়ে গেছে গাইস। আমরা যে করলাম ওই করলে গেলে আশা করি আপনাদের ওই কাজে গেলেও সাকসেসফুল হয়ে উঠতে পারবেন। দেখতে পাচ্ছেন জল পড়ে না, আমাদের কাজ হয়ে গেলো। তো আমরা নোংরাটিও দেখে দিচ্ছি, এই নোংরা আর ওই বদামটার জন্যই এই যে এটা কাজটা হয়েছিল, ড্রেন লিকেজ। তো যাই হোক।